সহজ রেসিপিতে আজকে তৈরি করে দেখাচ্ছি সুস্বাদু দানাদার সুজির হালুয়া। যারা নতুন রাঁধুনি তারা এই রেসিপিটা ফলো করে একদম পারফেক্ট ভাবে তৈরি করে নিতে পারবেন সুজির হালুয়া। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সুজির হালুয়া। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে ঘি দিয়ে দিচ্ছি। ঘি প্রায় 4 টেবিল চামচের মতো হবে। আমি এখানে কিছু কাজু বাদাম দিয়ে দিয়েছি। প্রথমে আমি বাদামগুলো রোস্ট করে নিয়েছি। দেখেন কাজু বাদাম রোস্ট করা হয়ে গেছে। এখানে আমি কিছু কাঠবাদাম, কিছু পেস্তা বাদাম দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। বাদামগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে আমি এখন সুজিটা ভেজে নিচ্ছি। তার জন্য আমি এখানে একটু বেশি করে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। কারণ সুজিটা আমি ভেজে নিচ্ছি, তার জন্য আমি এখানে 2 কাপ সুজি ব্যবহার করেছি। সুজিগুলো আমি ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। ঘিটা ভালো করে গরম করে নিলে কিন্তু সুজিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সুজিটা কতটা ভালোভাবে ভাজতে পেরেছেন সেটার উপর নির্ভর করে হালুয়ার স্বাদটা। সুজি ভাজা হয়ে গেছে, আমি এখানে 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। পানি কিন্তু সবগুলো একসাথে দিতে হবে, দাপে দাপে দেওয়া যাবে না। আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে চুলার তাপ থাকবে মিডিয়াম আছে। অনেক সময় সুজির মধ্যে দলা পেকে যায়, সেটা যাতে না হয় তাই একটা হ্যান্ড হুইস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। আমি এখানে চিনি ব্যবহার করেছি 1/2 কাপের মতো। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। এখন নেড়েচেড়ে সবগুলা মিক্স করে নিয়েছি। চুলার ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে রেখে হালুয়াটা রান্না করে নিতে হবে। আমি সামান্য করে সাদা এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সব শেষে মিক্স করে দিচ্ছি বাদাম ভাজা, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলা। এখানে আমি কিছু ফ্রেশ নারকেল কোড়া দিয়েছি। আপনারা চাইলে নারকেল কোড়াটা স্কিপ করতে পারেন। এখন আবার একটু ভালো করে মিক্স করে নিয়েছি। এই হালুয়াটা কিন্তু রেডি হয়ে গেছে। এই হালুয়া রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। এই হালুয়াটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। এই সুজির হালুয়াটা দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে দিবেন। আর আজকের এই হালুয়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।